মহান মে দিবস উপলক্ষে আজকে এই খুলনা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মহান বিনিময় সভায় এখানে উপস্থিত আছেন আমাদের বিগত দিনের জীবনের সাথে যুক্ত করে চলে যাওয়া কিছু মুরব্বীগণ আছেন এখানে আমার ছোট ভাইয়েরা আছেন অনেক শ্রমিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে আমরা সমবেত হওয়ার একটাই কারণ, আমরা দিনের পর দিন বছরের পর বছর নিপীড়িত এবং নির্যাতিত। নতুন করে দেশ সংস্কার, সংবিধান সংস্কার এবং রাজনৈতিক সংস্কারের কাজ চলতেছে। বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন এবং জেলা বিভাগ এমনকি সারা বাংলাদেশ জুড়ে চলতেছে পরিবর্তনের খেলা। তো এই পরিবর্তনের খেলায় আমরাও নামতে চাই। আমাদের কিছু মৌলিক অধিকার আছে, আমাদের কিছু যৌক্তিক অধিকার আছে, যেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছাচ্ছি, সাধারণ জনগণের কাছে গিয়ে পৌঁছাচ্ছি এবং মেহনতি মজুরের কাছে যাচ্ছি। যেহেতু আমরাও মেহনতি মজুর, সবাই তো সব কথা বলতে পারে না, সবাই সব কাজ করতে পারে না। তো এই সুবাদে আমরা নিরীহ শ্রমিকের যৌক্তিক দাবিটা তুলে ধরার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই একত্রিত হওয়ার মূল চারটি বৈশিষ্ট্য, যেমন খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং সর্বোপরি আমাদের শ্রমিক সংগঠনের শ্রমিক কাজ, এটা মন্ত্রণালয়ের আওতায় করে দিতে হবে। আমরা অনেকবার রিট করেছি, অনেকবার দাবি জানিয়েছি, অক্লান্ত পরিশ্রম করেছি। বিগত দিনে আমাদের মুরব্বী একরামগণ তারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের মাঝখান থেকে অনেক মুরব্বীগণ মারাও গেছেন। বিশেষ করে আজকের এই দিনটা আমরা যাদের কারণে পেয়েছি, সে সকল মহান শ্রমিক দিনমজুর যারা বুকের রক্ত দিয়ে এবং জানের ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই মহান স্বাধীনতার একটা দিন এনে দিয়েছে, যে কারণে আমরা 8 ঘন্টা ডিউটি করতে পারতেছি, আমাদের বেতন পাইতেছি, মালিক এবং কর্মচারীর হাতে হাত রেখে আমরা এগিয়ে যেতে পারতেছি। সে সকল শহীদ দিনমজুরদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন আমরা জীবিত আছি, যারা আমরা জীবনের সাথে লড়াই করে যাচ্ছি, যারা প্রতিনিয়ত ঘাম ঝরছে, রক্ত ঘামানো ক্লান্ত পরিশ্রম দিয়ে যারা দেশটা গড়ে যাচ্ছি, শুধু দেশ নয় সারা বিশ্বকে এই দিনমজুর, মেহনতি দিনমজুর সারা বিশ্বকে খাইয়ে দিচ্ছি। তারপরেও আমাদের জীবনটাকে সাজাতে পারতেছি না, কারণ আমাদের গঠনতন্ত্রটা আজও ভালো হয়নি। আমাদেরকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া হচ্ছে না, আমাদেরকে দলীয় সংগঠন থেকে মুক্তি দেওয়া হচ্ছে না। কিছু কিছু রাজনৈতিক অঙ্গ সংগঠন আছে যারা শ্রমিকদেরকে ব্যবহার করতেছে, অথচ শ্রমিকের মৌলিক অধিকারগুলো তুলে ধরতেছে না। শ্রমিক কি করে বেঁচে থাকবে, একটা শ্রমিক কিভাবে তার পরিবার সংসার চালাবে, এই বিষয়ে কারোর তেমন মাথা ব্যথা নেই। তাদের কিছু কিছু সংগঠনের মাথায় আছে শুধু শ্রমিকদেরকে ব্যবহার করতে হবে, শ্রমিকদের রক্ত শোষণ করতে হবে, শ্রমিকদেরকে নির্যাতন করতে হবে এবং সে সকল শ্রমিকদেরকে তাদের গরজ রাত্রে রেখে তাদের ফায়দা উসুল করার চেষ্টা করছে। এমন অবস্থায় আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অঙ্গ সংগঠনে কিছু কিছু শ্রমিক আছেন যারা সদস্য হয়ে থাকেন, কিন্তু আফসোস আমাদেরকে এই নিরীহ শ্রমিকদেরকে প্রতিষ্ঠিত করার মতো কোনো ব্যক্ত আজও তারা দেখাতে পারেনি। কোনো বক্তৃতায় নিরীহ শ্রমিকদের কথা বলা হচ্ছে না, কোনো বক্তৃতায় নিরীহ শ্রমিকদের উন্নয়নের কথা বলা হচ্ছে না, কোনো বক্তৃতায় জীবনযাত্রার কথা বলা হচ্ছে না, শ্রমিকদের সন্তানরা কিভাবে লেখাপড়া করবে এটা বলা হচ্ছে না, কিভাবে একটা শ্রমিক একদিনের বেতনে একদিনের বাজার চলতে পারতেছে না, কিভাবে তারা এটা নিরাশ করবে এটা কেউ বলছে না। শুধু বলতেছে শ্রমিকদের দাবি চাই, দফা চাই, দাবি চাই, দফা চাই। তো এ ধরনের দাবি আর দফা দিয়ে কখনো সংস্কার বহাল রাখা যাবে না। যখন বাংলাদেশের সংস্কার চলতেছে, আমাদের দাবি সারা বাংলাদেশের মেহনতি শ্রমিকের দিনমজুরের দাবি। যখন সংবিধান সংস্কার হচ্ছে, অবশ্যই যেন এই সংবিধানের এক লাইনে শ্রমিকদের কথা বলে দেওয়া হয়, শ্রমিকদের জীবন নিশ্চিতকরণের কথা বলে দেওয়া হয়, শ্রমিকদের ও সন্তানদেরকে চিকিৎসার কথা বলে দেওয়া হয়,
একজন শ্রমিক যখন গায়ে শক্তি থাকে তখন সে দিনমজুরের কাজ করতে পারে। 60 বছর বা 65 বছর হয়ে গেলে সে শ্রমিক অচল হয়ে যায়, এমনকি তার পরিবারের কাছে সে বোঝা হয়ে যায়। এমন তো অবস্থায় আমরা কর্ম ছেড়ে চলে আসি, এরপর আমাদের ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কেন? প্রতিটি কর্মচারীরা তাদের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর তারা পেনশন পায়, তারা রেশন কার্ড পায়, তারা বয়স্ক ভাতা পায় এবং মৃত্যু পর্যন্ত অর্ধেক বেতন পেয়ে যায়। আমাদের বেলায় তার উল্টো দিকে, আমাদের বেলায় সম্পূর্ণ তার ভিন্ন রূপ দেখায়। আমাদেরকে বলা হয় শ্রমিক সংগঠন গড়ে তোলো, শ্রমিক ঐক্য জোট গড়ে তোলো, অথচ আমাদের এই শ্রমিক সংগঠন, শ্রমিক ঐক্য জোটকে তারা দলীয় প্রভাবের আকার ধারণ করে। আমাদের একটাই দাবি, যে যার রাজনীতি করবেন, আমরা শ্রমিক, আমরা মেহনতি দিনমজুর, অবশ্যই আমাদের রাজনীতি করার অধিকার আছে, অবশ্যই আমাদের দল পছন্দ করার অধিকার আছে, অবশ্যই আমাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী বেছে নেওয়ার, ভোট দেওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে আমরা যে যার জায়গা থেকে রাজনীতি পছন্দ করতে পারি, দলীয় সংকলনে যেতে পারি। কিন্তু বাংলাদেশের 40% মেহনতি দিনমজুর আছে যারা রাজনীতিকে প্রাধান্য দিতে পারেন না। কেন পারেন না? এই প্রশ্নটা আজ পর্যন্ত বাংলাদেশের কোন শ্রমিক সংগঠন এটার খবর নেয়নি। কেন নেয়নি? এটা যদি নিতে হয় তাহলে তাদের দলীয় সংগঠনের ফায়দাটা বন্ধ হয়ে যায়। আমরা বলতে চাই, আমাদের সঞ্চয় জমানতের ব্যবস্থা রাখুন। যে সকল মুরব্বীগণ 60 বছর 65 বছর বয়স হয়ে যাচ্ছে, তাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করুন, যাতে করে তাদেরকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে না হয়, যাতে করে তাদের সন্তানদের কাছে তাদের বোঝা হয়ে থাকতে না হয়। আজ আমাদের গায়ে শক্তি আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনে আমরা শ্রমিক সদস্য হয়ে থাকি। প্রতি মাসে 50 থেকে 100 টাকা পর্যন্ত আমরা চাঁদা দিয়ে থাকি। এই চাঁদায় একটি সংগঠন চলে সত্যি, এই চাঁদায় একটি নির্মাণ শ্রমিক সংগঠন চলে সত্যি, কিন্তু এই চাঁদার আমাদের কোনো ফায়দা হয় না। আমরা 1 যুগ কেন 2 যুগ কেন 5 যুগ ধরেও আমাদের এই প্রতি মাসে 50-100 টাকা চাঁদা দিলে আমাদের কোনো ফায়দা নাই। আমরা বলতে চাই, আমাদের এই নিরীহ শ্রমিকদেরকে শ্রম মন্ত্রণালয়ের আওতায় এনে তাদেরকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিক কার্ড প্রদান করতে হবে। আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে গিয়ে শ্রম ব্যাংকে আমাদের চাঁদা জমা করব। আমরা বাংলাদেশ সরকারকে আয়কর দিব, বিনিময়ে সরকার আমাদের শ্রমিক কার্ড করে দিবে মন্ত্রণালয়ের অধীনে। শ্রম ব্যাংকের আওতায় সমস্ত শ্রমিকদেরকে নিয়ে যারা শ্রম মন্ত্রণালয়ের আওতায় থাকতে চান, যারা সরকারিভাবে সরকারকে কর দিতে চান, তাদেরকে এই কেবলমাত্র শ্রমিক কার্ড প্রদান করা হবে। এই শ্রমিক কার্ডের 4টি বৈশিষ্ট্য থাকবে। একটি হলো সাধারণ মেহনতি দিনমজুরের সন্তানদের শিক্ষা ব্যবস্থা। আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাতে পারি না। কেন পড়াশোনা করাতে পারি না? আমরা মেহনতি দিনমজুর। একটি টিচারের বেতন দেওয়া সম্ভব হয় না একজন মেহনতি দিনমজুরের। আমার বাংলাদেশে প্রায় 8 কোটি শ্রমিক আছেন যারা দারিদ্র সীমার নিচে তাদের আয়, এবং তারা অসচ্ছলতার দিকে চলে যায়। তাদের বাচ্চারা লেখাপড়া শিখে উন্নত ভবিষ্যৎ করতে পারে না, তারা ভালো পরিবেশ, ভালো সমালোচনা করতে পারে না, দেশের কোনো কল্যাণকার কাজে এগিয়ে আসতে পারে না, কারণ তারা তো নিম্ন আয়ের পরিবারের সন্তান। এই সন্তানদেরকে ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে গড়ে তুলতে হলে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা খাতে অর্ধেক বেতন মওকুফ করতে হবে এবং প্রাইমারি স্কুলে 1 ঘন্টা ফ্রি কোচিং এর ব্যবস্থা করে দিতে হবে। চিকিৎসা সহায়তা থাকতে হবে। খাদ্য ব্যবস্থায় আসি, আমরা প্রতিটি শ্রমিক, অবশ্যই আমাদের অধিকার আছে টিসিবি, অবশ্যই আমাদের অধিকার আছে রেশন কার্ডের, অথচ আমাদের শ্রমিকদেরকে রেশন টিসিবির কোনো ব্যবস্থা করা হয় নাই। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন হতদরিদ্র মানুষের হাতে একটি টিসিবি কার্ড ধরিয়ে, একটি রেশনের কার্ড ধরিয়ে সারা বাংলাদেশকে পদযাত্রায় দেখানো হয়। অথচ বাংলাদেশের শ্রমিক আছেন যারা হতদরিদ্র নিচে থাকে, যে সকল শ্রমিক আছেন সরকারি চাকরিজীবী, তাদের রেশন কার্ডের ব্যবস্থা আছে, তাদের টিসিবির ব্যবস্থা আছে, এই সকল সুবিধা থেকে বঞ্চিত করা হয়। আমরা বাংলাদেশ গড়ার কারিগর নয়, শুধু বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আমার বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক প্রবাসী হয়ে আছে। সে সকল প্রবাসী শ্রমিকদেরকে
এই যে কিছু দালাল চক্র আছেন, এই দালাল চক্রদের খপ্পরে পড়ে সে সকল শ্রমিকদের জীবন বিন্যাসের পথে চলে যায়। একটি ছেলেকে তার মা বাবা বিদেশ পাঠাতে গেলে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়, নতুবা তাদের মা বাবাকে সুদের ঋণে জড়িয়ে যেতে হয়, অথবা আঞ্চলিকভাবে ঋণ সহায়তার মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে হয়। এ সকল শ্রমিকরা কোনোভাবে যদি সেখান থেকে ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি অসুবিধায় পড়তে হয়, তাহলে সে পরিবারটা ধ্বংসস্তূপে চলে যায়। এই সকল প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে আমার বাংলাদেশের কোনো সংস্থা, কোনো শ্রমিক ফাউন্ডেশন, কোনো ঐক্যদলীয় ফাউন্ডেশন কোনো কথা বলে না। বাংলাদেশ শ্রমিক ফাউন্ডেশন কোনো কথা বলে না। তারা শুধু যৌক্তিক দাবি দেখিয়ে চলে যায়। নিপীড়িত শ্রমিকদেরকে দেখানো হয় মালিক এবং শ্রমিক ভাই ভাই বলেই শুধু চলে যায়, অথচ এই সকল শ্রমিকদেরকে তাদের ন্যায্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। যদি কোনো শ্রমিক তার ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নামে, তাহলে তাদেরকে লাঠিচার্জ করা হয়, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি করা হয়, তাদেরকে কর্মসংস্থান থেকে বের করে দেওয়া হয়। যে কারণে শ্রমিকের পেটে পাথর পেতে হলেও তাদের নির্যাতন সহ্য করে, মুখ বন্ধ করে নিচুপে এই নির্যাতন সহ্য করতে হয়। এই নির্যাতন আর সহ্য হবে না, এগুলি আর মেনে নেওয়া যাবে না। আমরা বলতে চাই, আর শুধু খুলনা নয়, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। একটা সময় আমাদের 40 থেকে 100% পৌঁছে যাবে। আমরা প্রতিটি শ্রমিক এই অধিকার থেকে বরাবর আমরা নির্যাতিত, এই অধিকার থেকে বরাবর আমরা বঞ্চিত। কিছু অঙ্গ সংগঠন বরাবর বলে আসে শ্রমিকদের দাবি দফা, শ্রমিকদের দাবি দফা। আজ আমাদের কোনো দাবি নয়, আমাদের কোনো দফা নয়, এটা আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা বুঝে দেওয়ার জন্য আমাদের বর্তমান সংবিধান সংস্কার মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা দিয়েছেন, শ্রমিকদের উন্নয়ন কাজে শ্রমিককে সাহায্য করা এবং শ্রমিক সরকার এক হয়ে বাংলাদেশকে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই ঘোষণার ভিত্তিতে আজ একের পর এক কর্মসূচি, একের পর এক মত বিনিময় সভা করে যাচ্ছি। সংগঠন আছে যারা প্রভাবশালী, যারা টাকার বিনিময়ে তাদের ফায়দা লুটে শ্রমিকদেরকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আমরা টিস্যু হতে চাই না, আমরা হতে চাই না। আমরা আমাদের অধিকার লড়াইয়ে জীবনকে নতুন করে বাস্তবায়ন করতে চাই। আমরা সংবিধানের এক লাইনে জায়গা চাই, আমাদের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করা হোক। আমরা শুধু খুলনা নয়, খুলনা থেকে সারা বাংলাদেশ এই লং মার্চ, এই মহান মে দিবসের এই মাসটা জুড়ে আমরা প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি অঞ্চলে অঞ্চলে কর্মসূচির যে ঘোষণা দিয়েছি তা বহাল রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিমানবন্দর থেকে নেমে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলি আজও আমাদের শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন। যিনি আমাদেরকে বলেছিলেন, বাংলার মানুষ আমার কথা শোনো, আমি তোমাদের ভবিষ্যৎকে বদলে দিব। বাংলার মানুষ, তোমরা আমার কথা মানলে আমি তোমাদের পেছনে থাকবো। হ্যাঁ, আমরা আপনার কথা মেনেছি। আপনি আমাদের জাতীয় সংকলন তৈরি করে দিন, আপনি আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিক কার্ডের ব্যবস্থা করে দিন, আপনি আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে সহযোগিতা করুন, শ্রম মন্ত্রণালয়ের আওতায় এনে আমাদের শ্রমিক কার্ড প্রদান করুন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের বুকের মধ্যে অনেক আশা রেখেছি। আমরা প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ, আমরা প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। শুধু আমরা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই মেহনতি দিন মজুর তার রাজ্যকে কর দিতে চায়। মেহনতি দিন মজুর মালিক শ্রমিক হাতে হাত রেখে বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চায়। মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর, শ্রম ব্যাংকে আমাদের এই চাঁদা জমা দিতে চায়, যেখানে 10 টাকা করে আমরা 8 কোটি শ্রমিক, সারা বাংলাদেশ থেকে 8 কোটি শ্রমিক 10 টাকা করে আমরা মাসিক আয়কর দিতে বাধ্য থাকিব। এটা আমাদের অঙ্গীকার। এবং আমাদের 50 থেকে 100 টাকা জমানোর ব্যবস্থা রাখবেন। আমাদেরকে সুযোগ দিন। আমাদের বাংলাদেশ শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, মেহনতি কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, মেহনতি দিন মজুর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, অসহায় শ্রমিক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।
অসহায় মৎস্য চাষী বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সাহায্য করুন, প্রয়োজনে জাতীয় সংকলন গড়ে তুলুন। আমাদের সংবিধানে শ্রমিক সংস্কারের লাইনে আপনি কি বলেছেন, শ্রমিক সংস্কারের কথা কি বলেছেন, এটা ঘোষণা ভিত্তিকভাবে আমাদেরকে জানিয়ে দিন। আমাদেরকে বলুন বাংলাদেশ সংবিধানে বাংলাদেশ শ্রমিক সংস্কার আইনে কি লেখা হয়েছে আমরা জানতে চাই, এবং তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। কিছু বলা নেই, আমার পরবর্তী যারা আছেন তাদের কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং তাদের কিছু মনোব্যক্ত প্রকাশ করবেন। বাংলাদেশ শ্রমিক জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ চিরস্থায়ী হোক।